চলছে কাঁচা আমের সিজন, আর এই সিজনে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো না তা কি করে হয় বলেন তো। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া পিঙ্কি চলে আসছি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা নিয়ে। আর আজকে আপনাদের আমি খুব সহজে লোভনীয় এই আমসত্ত্বটা বানিয়ে দেখাবো। এটা এতটা খেতে মজা কি বলবো, সত্যি বলতেছি অনেক বেশি লোভনীয় এই আমসত্ত্বটা। তো এই আমসত্ত্ব বানানোর জন্য লাগবে কাঁচা আম, সেজন্য আমি গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপর কয়েক টুকরো করে কেটে নিব। এখন আমি এটা পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব, আর পানির পরিমাপটা হতে হবে যাতে আমটাও সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে আসে, ঠিক ওই পরিমাপে পানি দিতে হবে। তো যখন আমটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা ঘুটনির সাহায্যে একটু ঘুটে নিব। আপনারা চাইলে এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এত ঝামেলায় যেতে চাই নাই। আমি ঘুটনি দিয়ে ঘুটে তারপর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন একটু চালনি দিয়ে চেলে নিব। আপনারা চাইলে কিন্তু এই পার্টটা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় কি একটা স্মুথ পিউরি দিয়ে না একদম পারফেক্ট একটা আমসত্ত্ব হয়। তো এজন্য কিন্তু আমি এইভাবে চেলে নিয়েছি। তো দেখেন আমের পিউরিটা একদম স্মুথ হয়ে বের হয়েছে। এখন এটা আমি একটা হাঁড়িতে ঢেলে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চিনি, আর চিনির পরিমাপটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে হবে, কারণ আমি যেহেতু এই আমসত্ত্বটা একটু টক ঝাল মিষ্টি খাবো, সেজন্য আমার পরিমাপ মতো দিয়ে দিব। আর অনেকটা সময় দেখা যায় যে আমটা বেশি টক থাকে, তখন কিন্তু চিনির পরিমাপটা বাড়িয়ে দিতে হয়। সেজন্য বলবো চিনির পরিমাপটা অবশ্যই আপনার টেস্টের উপর নির্ভর করবে। আর আমি প্রথমে 1 কাপ দিয়েছি, আমি কিন্তু পরে লাগলে চেক করে আবারও দিব। তো দেখেন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, বিট লবণ, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন আমি সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন আমি দুইটা হাঁড়িতে একটু আলাদা করে নিয়েছি, কারণ আমি দুইটা কালারে বানাবো, দুইটা ফ্লেভারে বানাবো, সেজন্য আর কি। তো এই যে দেখেন এখন আমি একটা হাঁড়িতে আমি একটু সামান্য গ্রিন ফুড কালার ইউজ করতেছি, যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, যাতে কাঁচা আমের কালারটা আসে সেজন্য এটা করা। আপনারা চাইলে এইভাবে নর্মালভাবে বানিয়ে নিতে পারেন। আর আমার যেহেতু একটু কালারফুল খাবারগুলো বেশ পছন্দ হয়, সেজন্য আমি এই কাজটা করলাম আর কি। এই আমের পিউরিটা তো এমনিতেই অনেকটা ঘন থাকে, কিন্তু চিনি মিক্স করার পর কিন্তু চিনি গলে একটু পানি ছেড়ে দেয়, আর ওই পানিটা শুকালেই কিন্তু আমসত্ত্বটা হয়ে যায়। তো আমসত্ত্বটার পানিটা তো আমি আগেই শুকিয়ে নিয়েছি। এখন কালার মিক্স করার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, হাঁড়ি থেকে উঠে যাচ্ছে। তখন আমি এটা নামিয়ে নিব, এক সাইড করে রেখে দিব। এখন আমি আরো একটা আমসত্ত্ব বানিয়ে নিব। আর এই আমসত্ত্বটা বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো আর টালা পাঁচফোড়ন গুঁড়ো। তারপর সবটা ভালো করে মিক্স করে নিব। আর আগে তো চিলি ফ্লেক্স ইউজ করেছি যাতে কালারটা সুন্দর আসে, সেজন্য কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা আমি এখানে ইউজ করেছি। এখন এর মধ্যে আমি একটু থেতলিয়ে নেওয়া পাঁচফোড়নটা দিয়ে দিব। একটু মুখে পড়লে না বেশ ভালো লাগবে, আর এটা মশলাযুক্ত একটু হয়, এত বেশি মজা লাগে এটা খেতে, একবার ট্রাই করতে পারেন। তো দেখেন এটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি একটু নামিয়ে নিব। এখন সব কিছু লেপে নেওয়ার পালা। তো একটা ট্রে নিয়েছি বড়, এর মধ্যে আমি সরিষার তেল ভালো করে ব্রাশ করে নিব। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেল দিতে হবে, সয়াবিন তেল বা অলিভ অয়েল দিলে কিন্তু হবে না। তারপরে যে দেখেন গ্রিন কালারের যেই আমসত্ত্বটা, সেটা আমি একটু ভালো করে একটু মিক্স লেপে নিব আর কি। এটা আপনাদের পছন্দ মতো যেভাবে পারেন আর কি। আমি এত ভালো স্মুথ পাই না, যেভাবে পারছি করে নিয়েছি। তারপর আরও একটা স্টিলের প্লেট নিয়েছি, এটাও তেল ব্রাশ করে এখন এর মধ্যে আমি বাকি আমসত্ত্বটাও কিন্তু দিয়ে দিব। তো এভাবে ভালো করে লেপে নিয়ে আমি ভালো করে রোদে শুকিয়ে নিব। আর এটা যে পাতলাভাবে আমি দিয়েছি, যদি ভালো করে রোদ থাকে একদিনেই শুকিয়ে যাবে, আর যদি রোদ কম থাকে তাহলে 2 দিন লাগবে, এর বেশি লাগবেই না। আমার আমসত্ত্ব কিন্তু রেডি। এই যে দেখেন এটা কিন্তু একটু চাপ দিলেই উঠে যাচ্ছে, এটা এতটা ভালো করে শুকিয়েছে কি বলবো। তো এখন আমি আপনাদের এটা কেটে তারপর দেখিয়ে দিব যেটা কতটা লোভনীয় হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু একটু টান দিলেই উঠে যাচ্ছে, যেহেতু এটা অনেক বড় ছিঁড়ে যেতে পারে মাঝখান দিয়ে, সেজন্য কিন্তু আমি ছুরি দিয়ে কেটে তারপর এটা পেঁচিয়ে পেঁচিয়ে উঠিয়ে নিব। আপনারা একটু দেখেন আমি কিভাবে উঠাচ্ছি, আর এটা দেখতে এতটা লোভনীয়। আমি ভিডিও করব কি, আমার মনে চাচ্ছে যে তখনই খেয়ে নেই। দেখেন আমি কিন্তু এখন কেটে আগে খেয়ে নিব, যে ভিডিও পড়া হোক আগে খেয়ে নেই। কি বলবো, এতটা লোভনীয় সত্যি। আর এটা যতটুকু আমি বানিয়েছি আমার ওই দিনই শেষ হয়ে গেছে। কি বলবো, সবাই এত বেশি পছন্দ করেছে। আর এটা না একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক, একটু অন্যরকম স্বাদ। তো আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।